প্রিয় ছাত্রছাত্রী, সাইমেদ বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রসেনজিৎ। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের বিজ্ঞান বিভাগের অন্তর্গত 6 নম্বর থেকে 9 নম্বর মোট 4টি স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিভিন্ন ক্লাস পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও সবার আগে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর 6 নম্বর স্কুল ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির। 1 দাগের 1, সমাজভিত্তিক বন কাকে বলে? এটা মানুষের দ্বারা বা প্রাকৃতিকভাবে লোকালয়ের মাঝে যে ছোট ছোট বনগুলি গড়ে ওঠে সেগুলিকেই বলা হয় সমাজভিত্তিক বন। সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। 2004 সালে 26শে ডিসেম্বর সুনামি হয়েছিল। আমাদের সকল শক্তির উৎস কি? সূর্য। তালপাতায় লেখা বইগুলিকে বলা হয় পুঁথি। একটি অপ্রজ্বলিত শক্তির নাম লেখো। সৌরশক্তি অথবা বায়ু শক্তি অথবা জোয়ার ভাটার শক্তি। কোন তারিখকে বিশ্ব বয়স্ক দিবস বলা হয়? এটা 1 অক্টোবর। 1 অক্টোবর হবে বিশ্ব বয়স্ক দিবস। ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? কম্বাইন হারভেস্টার। আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? বিভিন্ন রকম গাছ, লতাপাতা এবং ভেষজের নির্যাস ব্যবহার করে সেগুলো কৃষিক্ষেত্রের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো। এছাড়াও কি ছাই এবং চুন ব্যবহার করা হতো কীটপতঙ্গকে দূরে রাখার জন্য। পরের প্রশ্ন 1 দাগের 9, আউশ ধান ও আমন ধানের মধ্যে একটি করে পার্থক্য লেখো। এটা দেয়া আছে পার্থক্যটা, তোমরা দেখে নেবে। এটা রোপণের সময়, ফসল কাটার সময় এবং সময়কাল কত সময় ধরে চলে সেগুলো সবগুলোই দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তুঁত গাছের চাষ কি জন্য করা হয়? রেশম মত পালনের মাধ্যমে রেশম পাওয়ার জন্যই তুঁত গাছের চাষ করা হয়। ঘুনি কাকে বলে? বাঁশের তৈরি এক প্রকার মাছ ধরার যন্ত্র বিশেষ যার সাহায্যে মাছ ধরা হয়। কোন পাখির পালক সুন্দর? একটি হারিয়ে যাওয়া পাখি হচ্ছে হুইয়া পাখি, যার পালক ছিল অত্যন্ত সুন্দর। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীতে গড়ে উঠেছে? ভুটানের কাছে ঝালং যে জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেই জলঢাকা নদীর উপর গড়ে উঠেছে। সোলার কুকার কাকে বলে? সোলার কুকার হলো এমন একটি যন্ত্র বা সরঞ্জাম যা সরাসরি সূর্যের আলো থেকে তাপশক্তি সংগ্রহ করে, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। শূন্যস্থান পূরণ করো। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। আয়লা ঘটেছিল কত? 2009 সালে। আয়লা এক প্রকার ঝড় 2009 সালে ঘটেছিল। ড্যাশ হলো পরিবেশ বান্ধব একটি যান। ধরো সাইকেল। সাইকেল থেকে কোনো রকম দূষণ ঘটে না। ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি করা হয়? এটা চীন দেশে। রিক্সা কত সালে কলকাতায় আসে? 1900 সালে। সঠিক উত্তরটি নির্বাচন করো। পরের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। মাছের বাজারে গেলে কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? এখানে রয়েছে ন্যাদোস। ন্যাদোস হবে, ন্যাদোস আর চোখে পড়ে না কারণ বাদবাকি সবগুলো চোখে পড়ে। এটা হচ্ছে লুপ্ত মাছ। ন্যাদোস মাছ চোখে পড়ে না। বৃহস্পতির উপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নামকরণ করা হয় সুমেকার লেভি। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়, আর চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে তা হবে সূর্যগ্রহণ। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। বিষাক্ত গ্যাসটি হলো কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন আছে সত্য মিথ্যা নির্বাচন করো। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। এটা সত্য, বারুইপুরের পেয়ারা খুবই বিখ্যাত। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 10 মিনিট। এটা মিথ্যা, এটা প্রায় 8 মিনিট সময় লাগে। তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। এটা সত্য। সমুদ্রের নোনা মাটি কৃষিকাজের পক্ষে ভালো। লবণাক্ত মাটি কোনো কাজের পক্ষেই ভালো নয়, তাই কৃষিকাজের পক্ষেও ভালো নয়। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত। এটা মিথ্যা। পরের রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথম কোশ্চেন, প্রথম রয়েছে কি অপশনে? গাছের ছাল। গাছের ছাল কি করে? গাছের ছাল হলো প্যাপিরাস। গাছের ছাল হলো প্যাপিরাস। এই প্যাপিরাস গাছের ছাল থেকেই প্রথম পেপার শব্দটি উদ্ভব হয়েছে। গাছের ছাল হলো প্যাপিরাস। গাছের শিকড় মাটি ধস রোধ করে। কলকাতায় ট্রাম চলে। নদীর জল কমাকে বলা হয় ভাটা। কলের জল নষ্ট করা উচিত নয়। কলের জল নষ্ট করা উচিত নয়। ডিভিসির পুরো নাম কি? এটি কোন উদ্দেশ্যে গড়ে উঠেছিল? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ইহা গড়ে উঠেছিল প্রধানত 3টি কারণে। 1 নাম্বার ছিল বন্যা নিয়ন্ত্রণ। দামোদর নদ বাংলার দুঃখ নামে পরিচিত ছিল কারণ প্রতি বছর বিধ্বংসী বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তো এই বন্যা নিয়ন্ত্রণ করাই ছিল ডিভিসি গঠনের প্রধান উদ্দেশ্য। 2 নাম্বার, বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ ব্যবস্থাকে উন্নত করার জন্য ডিভিসি গড়ে উঠেছিল। এছাড়াও কি ডিভিসি থেকে প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যেই ডিভিসি গড়ে উঠেছিল। শিশুর যে কোনো 2টি অধিকারের কথা লেখো। শিশুর প্রধান অধিকারগুলির মধ্যে রয়েছে বেঁচে থাকার অধিকার। প্রতিটি শিশুর সুস্থভাবে জন্ম নেওয়া, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি পাওয়ার অধিকার রয়েছে। 2 নম্বর হচ্ছে সুরক্ষার অধিকার। শিশুরা যাতে শারীরিক ও মানসিক নির্যাতন, শোষণ, অবহেলা এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে রক্ষা পায় সেই অধিকার রয়েছে শিশুর। মানুষ বাঘ মারত কেন? মানুষ বেশিরভাগ সময় অকারণেই বাঘ মেরেছে। ব্রিটিশ আমলে বাঘ শিকার ছিল একটি শৌখিন এবং সাহসিকতার খেলা হিসেবে দেখা হতো। মানুষ গন্ডার কেন মারত? গন্ডারের শিং অত্যন্ত মূল্যবান এবং আন্তর্জাতিক কালোবাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
এটি ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলে কুসংস্কার প্রচলিত আছে। এই সিংয়ের লোভেই মানুষ গন্ডারকে হত্যা করত। পরের প্রশ্ন, পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছিলেন? পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে সিনেমা বানিয়েছিলেন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। লুপ্তপ্রায় প্রজাতির মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? যে সকল মাছ লুপ্তপ্রায় হয়ে গেছে সেই সকল মাছের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে কঠোর আইন তৈরি করতে এবং সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করে লুপ্তপ্রায় মাছগুলিকে নিরাপদভাবে বাঁচিয়ে রাখা যেতে পারে। এছাড়াও প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা যেতে পারে। যে অঞ্চলে মাছগুলিকে দেখা যায় সেই অঞ্চলটিকে সংরক্ষিত এলাকা হিসেবে সংরক্ষণ করলে লুপ্তপ্রায় মাছকে রক্ষা করা যেতে পারে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে লুপ্তপ্রায় মাছের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে, বিশেষ করে জেলে এবং মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও লুপ্তপ্রায় মাছকে সংরক্ষণ করা যেতে পারে। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে উঠবে? পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এবং অপরাধ ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে ওঠা সম্ভব। এগুলির ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে? ভূমিকম্প হওয়ার সময় যদি ঘরের মধ্যে থাকা হয় তখন ঘরের কোনো কোণার দিকে শক্ত অবলম্বনের নিচে ঝুঁকে পড়তে হবে আর যত দ্রুত সম্ভব ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। পরের স্কুল, 7 নম্বর স্কুল, ধূপগুড়ি হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একের দাগের 1, একটি নরম কাণ্ডের গাছ হলো, নরম কাণ্ডের গাছ কলা। আমরা গাছ লাগাই অরণ্য সপ্তাহে। সূর্য হলো একটি নক্ষত্র। পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। হরপাবান বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে। অনেক আগে মানুষ পানশিতে চেপে যেত। জৈব গ্যাস পাওয়া যায় গোবর থেকে। জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে? তবে ডিজেল। কয়লা পুড়িয়ে তৈরি হয় তাপ বিদ্যুৎ। পুরোনো দিনের মানুষ পোশাক পরতে জানতো, এটা ভুল। পুরোনো দিনের মানুষ পোশাক পরতে জানতো না। বন্যার ফলে নদীর পাড়ের ক্ষতি হয়, এটা সত্য। বন্যার ফলে নদীর পাড়ের ক্ষতি হয় আর নদীর পাড় ভেঙে গিয়েই বন্যা হয়। শাঁকালু গুল্ম জাতীয় গাছ, এটা সত্য। গাছের পাতা থেকে কার্বন ডাইঅক্সাইড পাই। গাছের পাতা থেকে আমরা অক্সিজেন পাই, কার্বন ডাইঅক্সাইড নয়। কচ্ছপ শিকার করা বেআইনি, এটা ঠিক। কচ্ছপ শিকার করা বেআইনি, কারণ কচ্ছপ হলো লুপ্তপ্রায় প্রাণী। কয়লা খনির ভিতর ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট হয়, সত্য। পরের 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ট্রাফিক সিগন্যাল ড্যাশ হলে গাড়িগুলি চলতে থাকে, এটা সবুজ হলে গাড়িগুলি চলতে থাকে। 3-এর দাগে 2, ড্যাশ হলো সব শক্তির উৎস, এটা সূর্য হবে সব শক্তির উৎস। রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের ড্যাশ বনে থাকে, এটা হবে সুন্দরবনে। জলবিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো যন্ত্রটিকে বলে টারবাইন। নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। ড্যাশ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। তার কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। 4-এর দাগে রয়েছে পাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে পাশাপাশি সাজিয়ে লেখো। বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রানীগঞ্জে রয়েছে কয়লা খনি। জেব্রা ক্রসিং হলো হেঁটে পেরানোর রাস্তা। পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1 অক্টোবর হলো বিশ্ব বয়স্ক দিবস। 1 অক্টোবর হলো বিশ্ব বয়স্ক দিবস। সোলার কুকারের সাহায্যে রান্না করা হয়। পরের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? 1854 সালের 15ই আগস্ট। সূর্য পৃথিবীর তুলনায় কত বড়? এটা প্রায় 13 লক্ষ গুণ বড়। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? এ হবে বৃহস্পতি। কোন শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্তি হয়? প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্তি হয়। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। পানসি কি? এক প্রকার ডিঙি নৌকো বিশেষ। পানসি হলো এক প্রকার ছোট নৌকো। কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? 1900 সালে। আয়লা কি? আয়লা হলো এক প্রকার সাইক্লোন, যেটা 2009 সালে ঘটেছিল। ছোট গির্জাকে কি বলা হয়? ছোট গির্জাকে বলা হয় চার্চ। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভুটানকে বলা হয় ভূমিকম্পের দেশ। কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়, কারণ পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই চন্দ্রগ্রহণ হয়। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি হলো এমন এক প্রকার প্রাকৃতিক জ্বালানি যা লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে তাপ এবং চাপের প্রভাবে সৃষ্টি হয়। অর্থাৎ ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক কারণে যখন পৃথিবীর উপরের সমস্ত জিনিস মাটির নিচে চাপা পড়ে যায়, তার দীর্ঘকাল মাটির নিচে থাকতে থাকতে যে জ্বালানি তৈরি হয় সেটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো। শিশুদের অধিকারগুলি কি কি? এটা আগের স্কুলেও ছিল, তোমরা এটা দেখে নেবে। সৌরশক্তি কি? সৌরশক্তি হলো সূর্য থেকে আসা আলো এবং তাপের আকারে প্রাপ্ত শক্তি। এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি। 2টি অবলুপ্ত পাখির নাম লেখো। 2টি অবলুপ্ত পাখি হলো ডোডো পাখি আর হুইয়া পাখি। সোলার কুকার কি? সোলার কুকার হলো এক ধরনের যন্ত্র বা সরঞ্জাম যা সূর্যের আলো থেকে প্রাপ্ত তাপ শক্তিকে ব্যবহার করে রান্না করার জন্য ব্যবহার করা হয়। পরের 3টি বড় কোশ্চেন রয়েছে।
তোমরা করার চেষ্টা করবে। পরের স্কুল 8 নম্বর স্কুল, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো সাইকেল। প্রথম কাগজ তৈরি হয় চীনে। তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে রানীগঞ্জে। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস 15ই জুন। আয়লা ঝড় হয়েছিল 2009 খ্রিস্টাব্দে। পানসি হলো ছোট পালসহ নৌকো। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীর উপর। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। পরের কোশ্চেন, 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করা শিশুদের অধিকার। যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ভোক্তা বা গ্রাহক বলা হয়। ট্রাম বিদ্যুৎ শক্তিতে চলে, তাই বায়ু দূষণ কম হয়। হুইয়া পাখির পালকের জন্যই মানুষ তাকে মেরে দিয়েছে। হুইয়া পাখির পালক খুব সুন্দর ছিল, সেই পালক সংগ্রহের লোভেই মানুষ হুইয়া পাখি মেরে দিয়েছে। সত্য বা মিথ্যা লেখো। গ্যালিলিও গ্যালিলি প্রথম রেডিও তৈরি করেন। এটা ভুল। চাপ ও চিলুনি দুটি গাছের নাম। চাপ ও চিলুনি দুটি গাছের নাম। এটা সত্য। ছোট গির্জাকে ক্যাথিড্রাল বলে। এটা ভুল। ছোট গির্জাকে বলা হয় চার্চ। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালিত হয়। এটা সত্য। সুমেকাল লেভি ধূমকেতুটি শুক্র গ্রহের উপর আছড়ে পড়েছিল। এটা ভুল। এটা ঠিক হবে, বৃহস্পতি গ্রহের উপর আছড়ে পড়েছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। বুধ, শুক্র, পৃথিবী, প্রক্সিমা সেন্টাউরি। এটা হবে প্রক্সিমা সেন্টাউরি, কারণ এটা হচ্ছে নক্ষত্র, বাদ বাকিগুলো গ্রহ। হাল, পাল আর দাঁড় এই তিনটি নৌকোর এক একটা অংশ, আর পানসি হচ্ছে এক প্রকার ছোট নৌকো বিশেষ, তাই পানসি বেমানান। পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা, এটা বেমানানটি হবে কয়লা। সৌরশক্তি, জলবিদ্যুৎ, জৈব গ্যাস, বায়ু শক্তি, জৈব গ্যাস হবে বেমানান। কাক, চড়ুই, হুইয়া, বক সবগুলোই দেখা যায়, শুধুমাত্র হুইয়া বাদে, তাই হুইয়া বেমানান। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। মেয়েদের কত বছর বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয়? 18 বছর। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। জেলির শিশিতে ভারত সরকারের কোন ছাপ থাকে? এটা হবে এফপিও। হরপাবান কি? পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে প্রবল বন্যার সৃষ্টি হলে তাকে বলা হয় হরপাবান। হরপাবান সৃষ্টি হয় প্রধানত হ্রদ ভেঙে পড়লে বা মেঘ ভাঙা বৃষ্টিতেও হরপাবানের সৃষ্টি হতে পারে। দুটি অপ্রজ্বলিত শক্তির নাম লেখো। সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো হবে অপ্রজ্বলিত শক্তি। পরের দাগ রয়েছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। মাজার কাকে বলে? মাজার হলো পীর সাহেবের কবরস্থান, তাই মাজারের সঙ্গে সম্পর্কিত শব্দ হলো কবরস্থান। হেঁটে রাস্তা পার করার জায়গা হলো জেব্রা ক্রসিং। সালফারের অক্সাইড কি ঘটায়? সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি ঘটায়। জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। সুনামি হয়েছিল সমুদ্রের নিচে ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হয়েছিল। পরের কোশ্চেন, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে 4টির নাম। বন থেকে কাঠ পাই, ঔষধি গাছপালা, ফলমূল, বাঁশ, বেত প্রভৃতি পাই। যার মধ্যে কাঠ আসবাবপত্র, জ্বালানি তৈরিতে, ঔষধি গাছপালা, ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি? সূর্যগ্রহণ প্রধানত 3 প্রকার: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক গ্রাস সূর্যগ্রহণ আর বলয়গ্রাস সূর্যগ্রহণ। শিশুদের 2টি অধিকারের উল্লেখ করো। তাদের বেঁচে থাকার ও সুস্থ বিকাশের অধিকার রয়েছে। বিভিন্ন রকম শোষণ এবং নির্যাতন থেকে তাদের সুরক্ষার অধিকার রয়েছে। জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়? এটা আগেও ছিল, দেখে নেবে তোমরা। খনি অঞ্চলে ধস প্রতিরোধের 2টি উপায় লেখো। খনি অঞ্চলে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। খনি অঞ্চলে যাতে কোনোভাবে জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই জলের নিষ্কাশন দ্রুত করতে হবে। পরের কোশ্চেন আছে নিরাপদে পথ চলার 2টি নিয়ম। রাস্তা পারাপার হওয়ার সময় রাস্তার 2 পাশ দেখে জেব্রা ক্রসিং দিয়ে সিগন্যাল, রাস্তার 2 পাশ এবং সিগন্যাল দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হবে। এছাড়াও রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে। পরের স্কুল জেনকিন্স স্কুল, কোচবিহারের। একের দাগের 1, পরিবেশ বান্ধব যানবাহন হলো সাইকেল। মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো 18 বছর। সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী চাঁদ। সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী হলো চাঁদ, কারণ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখা এলে তবেই হয় সূর্যগ্রহণ। কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সা ব্যবহার শুরু হয় 1914 সালে। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। হেলমেটের গায়ে আইএসআই ছাপ থাকে। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে কি বলা হয়? সমাজভিত্তিক বন। হুইয়া পাখির পালক সংগ্রহের জন্যই মানুষ তাদের ধ্বংস করে দিয়েছে। কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান সম্পদ। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলা হয় টারবাইন। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে 1853 সালে। আর ড্যাশ পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। তালপাতার উপর লেখা বইগুলিকে বলা হয় পুঁথি। চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। বাস্তব মিথ্যা রয়েছে। মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ।
সত্য। প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে, এটা মিথ্যা। প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, এটা সত্য। শাঁকালু হলো একটি লতানো গাছ, সত্য। চোরা শিকারীরা গন্ডার শিকার করে তাদের চামড়ার জন্য, মিথ্যা, তাদের খড়গের জন্য। যে কয়লায় কার্বন বেশি আছে সেই কয়লা পড়লে ছাই খুব বেশি হয়, এটাও মিথ্যা। কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটা সত্য। পরের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। কাগজ, প্যাপিরাস, কাগজ শব্দটি এসেছে প্যাপিরাস থেকে। মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা, মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টার সঙ্গে যুক্ত বেগম রোকেয়া। পেঁপে গাছ নরম কাণ্ড বিশিষ্ট গাছ। আসানসোলে রয়েছে কয়লা খনি, আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়। সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো থাকে। পরের দাগ, 5 দাগ, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? আবহাওয়ার পূর্বাভাস বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট স্থানের এবং সময়ের ভবিষ্যৎ আবহাওয়ার অবস্থা, যেমন কি তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের গতি, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে আগে থেকে জানানোকেই বলা হয় আবহাওয়ার পূর্বাভাস। ভরা কোটাল কাকে বলে? যখন পৃথিবী, চাঁদ, সূর্য একটি সরলরেখা অবস্থান করে তখন চাঁদ এবং সূর্যের সম্মিলিত আকর্ষণে যে সবচেয়ে জোরালো জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরা কোটাল। এটা প্রধানত হয় অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম কি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি প্রধান গ্যাস রয়েছে, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। সোলার কুকার কি? সোলার কুকার হলো এমন একটি যন্ত্র যা সূর্যের আলো থেকে আসা তাপ শক্তিকে ব্যবহার করে রান্না করার জন্য তৈরি করা হয়েছে। নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে নৌকার হাল। 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। একটি হলো ভূমিকম্প আর একটি হলো বন্যা। হড়পাবান কি? হড়পাবান হলো আকস্মিক এবং খুব স্বল্প সময়ের মধ্যে কোনো নিচু এলাকায় প্রচন্ড গতিতে জলের স্রোত প্রবেশ করে, যা সাধারণত ভারী বৃষ্টি বা অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি এবং বাঁধ ভেঙে যাওয়ার কারণেই ঘটে থাকে। সুমেকার লেভি কিসের নাম? সুমেকার লেভি হলো বৃহস্পতির উপর আছড়ে পড়া ধূমকেতুর নাম। মাজার মানে কি? মাজার হলো পীর সাহেবের কবরস্থান। মাজার হলো পীর সাহেবের কবরস্থান। ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লেখো। এটা হবে এশীয় চিতা। আজ এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কোনো উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।